ষষ্ঠ থেকে নবম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষা এবং দশম শ্রেণীর প্রাক নির্বাচনী পরীক্ষা শুরু হবে 24 জুন 2025 থেকে। ফেব্রুয়ারি মাসের অর্ধেক পার হয়ে গেছে, আর 4 মাসের মতো সময় বাকি আছে অর্ধবার্ষিক ও প্রাক নির্বাচনী পরীক্ষার। অর্ধবার্ষিক এবং প্রাক নির্বাচনী পরীক্ষার প্রস্তুতি কিভাবে নেবে এবং কোন কোন বিষয়গুলো জানা জরুরি এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের আজকের ভিডিওতে। শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। অর্ধবার্ষিক ও প্রাক নির্বাচনী পরীক্ষা 2025 কি কি বিষয় জানা জরুরি? প্রথমেই রয়েছে বিষয় কাঠামো, অর্থাৎ ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য কোন শ্রেণীতে কোন কোন বিষয় থাকবে, কোন কোন বিষয়ের মূল্যায়ন পদ্ধতি কীরকম, এই বিষয়ে আমাদের স্পষ্ট ধারণা রাখতে হবে পরীক্ষার প্রস্তুতি শুরু করার আগেই। এরপর তোমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে প্রশ্নের ধরন ও মান বন্টন, অর্থাৎ তোমার প্রত্যেকটা বিষয়ের প্রশ্নের ধরন কীরকম হবে, প্রশ্নগুলো কিভাবে আসবে এ বিষয়ে স্পষ্ট ধারণা রাখতে হবে। কারণ তোমার বই যতই ভালোভাবে পড়া থাকুক না কেন, পরীক্ষার প্রস্তুতি যত ভালোভাবেই নাও না কেন, যদি তুমি প্রশ্নের ধরন না বুঝো সেই ক্ষেত্রে তোমার পরীক্ষা ভালো হবে না, পরীক্ষায় লক্ষ্য অনুযায়ী ফলাফল অর্জন করা সম্ভব হবে না। এরপর যেটা জানতে হবে মান বন্টন, কোন প্রশ্নটার মান কত, এটা তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে, স্পষ্টভাবে জেনে নিতে হবে। এরপর যেটা জানতে হবে সেটা হচ্ছে সিলেবাস, অর্থাৎ তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস কতটুকু, তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার বা প্রাক নির্বাচনী পরীক্ষার সিলেবাস কতটুকু, বইয়ের কতটুকু অংশ পড়তে হবে, এই বিষয়ে তোমাদের স্পষ্ট ধারণা রাখতে হবে পরীক্ষার প্রস্তুতি শুরু করার আগে থেকেই। এরপর যেটা জানতে হবে সেটা হচ্ছে পরীক্ষার সময়সূচি, অর্থাৎ তোমাদের পরীক্ষাটা কবে শুরু হবে সে বিষয়ে স্পষ্ট ধারণা রাখতে হবে। কারণ তুমি যদি জেনে থাকো যে তোমার পরীক্ষা কবে শুরু হবে, তাহলে তোমার ব্রেইনে একটা টার্গেট থাকবে যে এতদিন পর আমার পরীক্ষা, এর মধ্যে আমাদের সিলেবাস শেষ করতে হবে, এর মধ্যেই পরীক্ষার প্রস্তুতি শেষ করতে হবে। এই জন্য পরীক্ষার সময়সূচি জেনে রাখা জরুরি। আচ্ছা, এরপর আমরা যেটা জানবো সেটা হচ্ছে কিভাবে প্রস্তুতি নিবে। সো কীভাবে প্রস্তুতি নিবে এই বিষয়টা জানার আগে আমরা যেই বিষয়গুলো জানা জরুরি সেগুলো কোথা থেকে জানবে সেই বিষয়ে জেনে নিই। দেখো, প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা শ্রেণীর বিষয় কাঠামো প্রকাশ করা হয়েছে, প্রশ্নের ধরন ও মান বন্টন প্রকাশ করা হয়েছে, সিলেবাস প্রকাশ করা হয়েছে, সময়সূচি প্রকাশ করা হয়েছে। এই বিষয়গুলো কোথায় পাবে সেটা আমরা দেখিয়ে দিচ্ছি। প্রথমেই চলে আসতে হবে আমাদের ইএনইবি চ্যানেলে, আসার পর প্লেলিস্ট অপশনে ক্লিক করতে হবে। প্লেলিস্টে চলে গেলেই তোমরা দেখতে পাবে একাডেমিক ক্যালেন্ডার 2025 এরকম একটা প্লেলিস্ট রয়েছে। এখানে তোমাদের 2025 শিক্ষাবর্ষে যত প্রয়োজনীয় তথ্য রয়েছে সবগুলো এখানে পেয়ে যাবে। সো ভিউ ফুল প্লেলিস্টে ক্লিক করলেই একটু নিচের দিকে স্ক্রল করলেই তোমরা দেখতে পাবে যে এসএসসি মূল্যায়ন পদ্ধতি ও প্রশ্নের ধরন, অর্থাৎ তোমরা যারা নবম শ্রেণীতে পড়াশোনা করছো এবং দশম শ্রেণীতে পড়াশোনা করছো, তোমাদের পরীক্ষার প্রশ্নের ধরন কীরকম হবে, মূল্যায়ন পদ্ধতি কীরকম হবে, প্রত্যেকটা বিষয়ের জন্য এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। এরপর তোমরা যারা নবম শ্রেণীতে পড়াশোনা করছো কিংবা দশম শ্রেণীতে পড়াশোনা করছো, তোমাদের পরীক্ষার সিলেবাস এখানে তুলে ধরা হয়েছে। এরপর আমরা যদি নিচে যাই, নবম ও দশম শ্রেণীর বিষয় কাঠামো নিয়ে এখানে আলোচনা করা হয়েছে, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর বিষয় কাঠামো নিয়ে এইখানে আলোচনা করা হয়েছে, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের মূল্যায়ন পদ্ধতি কোন বিষয়ে কীরকম হবে এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। ঠিক আছে, এরপর ষষ্ঠ থেকে দশম শ্রেণীর পরীক্ষার সিলেবাস নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। অর্থাৎ একাডেমিক ক্যালেন্ডার এই প্লেলিস্টে গেলে তোমাদের জন্য প্রয়োজনীয় সকল তথ্যগুলো পেয়ে যাবে, যেই বিষয়গুলো জানা জরুরি। আচ্ছা, এবারে আমরা চলে যাচ্ছি যে কিভাবে তোমরা প্রস্তুতি নেবে। প্রস্তুতি নেওয়ার জন্য প্রথমেই তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে মূল পাঠ্য বই খুব ভালোভাবে পড়তে হবে। তোমরা সিলেবাসের ভিডিওগুলো থেকে জেনে নেবে যে তোমাদের সিলেবাস কতটুকু, সেইখান থেকে তোমরা সিলেবাস জানার পর সিলেবাসের ওই পার্টটুকু বা বইয়ের ওই অংশটুকু খুব ভালোভাবে পড়ে নেবে। ঠিক আছে, কারণ প্রশ্ন যেভাবেই আসুক না কেন তোমাদের পাঠ্য বই থেকেই আসবে, মূল পাঠ্য বইয়ের বাইরে থেকে কোনো প্রশ্ন কিন্তু আসবে না। সুতরাং মূল পাঠ্য বই খুব ভালোভাবে পড়তে হবে। ঠিক আছে, আচ্ছা, এরপর পড়তে গিয়ে তোমাদের বিভিন্ন সমস্যা হবে, দেখা যাবে যে অনেক অংশ তুমি বুঝতে পারছো না, সেই জন্য তোমাকে যেটা করতে হবে সহায়ক বইয়ের
সাহায্য নিতে হবে। অর্থাৎ মূল পাঠ্য বইয়ের পাশাপাশি যে সহায়ক বইগুলো থাকে, যেগুলোতে আরও সুন্দরভাবে বিশ্লেষণ করা থাকে, অ্যানালাইসিস করা থাকে, সেই ধরনের সহায়ক বইয়ের সাহায্য নিতে হবে অথবা শিক্ষকের সাহায্য নিতে হবে। ঠিক আছে? সো এখন যেহেতু পাঠ্য বই এখনও সব জায়গায় পৌঁছয়নি, ক্লাস পুরোদমে শুরু হয়নি, এই জন্য তোমাদের সময় কিন্তু চলে যাচ্ছে। খুব শীঘ্রই তোমাদের রমজান এবং ঈদের ছুটি শুরু হয়ে যাবে, তখন ক্লাস বন্ধ থাকবে। সুতরাং তোমরা স্কুল থেকে পাঠ নেওয়ার খুব কম সুযোগ পাবে, এই জন্য সহায়ক বই বা একজন গাইড টিচার তোমার প্রয়োজন হবে। এরপর যেটা সাহায্য নেবে, যখন তোমার মূল পাঠ্য বই পড়া শেষ, তুমি বুঝে বুঝে পড়তে পেরেছো সহায়ক বই কিংবা শিক্ষকের সহায়তায়, তখন তোমার সিলেবাস কমপ্লিট হলে তখন তুমি অনুশীলনমূলক বই দেখবে যে আচ্ছা আমি সিলেবাসের যে অংশটুকু পড়লাম বা বইয়ের যে অংশটুকু পড়ে নিলাম, সেখান থেকে কিভাবে প্রশ্ন আসতে পারে, প্রশ্নের বিভিন্ন প্যাটার্ন ধরে ধরে তোমাকে তখন অনুশীলন করতে হবে। ঠিক আছে? সো অনুশীলনমূলক বই রয়েছে, যেখানে অনেকগুলো এমসিকিউ দেওয়া থাকবে, যেখানে অনেকগুলো রচনামূলক প্রশ্ন দেওয়া থাকবে, যেখানে অনেকগুলো সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া থাকবে, যেখানে অনেকগুলো সৃজনশীল দেওয়া থাকবে। এই ধরনের অনুশীলনমূলক বই থেকে তুমি প্র্যাকটিস করতে পারবে যে তোমার শিখনফল কতটুকু অর্জন হয়েছে। ঠিক আছে? সেটা ধরে ধরে তুমি প্র্যাকটিস করতে পারবে। ঠিক আছে? সো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে অর্ধবার্ষিক এবং প্রাক নির্বাচনী পরীক্ষার জন্য কোন কোন বিষয়গুলো তোমাদের জানা জরুরি, সেগুলো তোমরা কোথা থেকে জানতে পারো, আর পরীক্ষার প্রস্তুতি তোমরা কিভাবে নেবে, সেই ক্ষেত্রে তোমাদেরকে কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে। সো দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইউবির সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।